চিংড়ি মাছটাকে একটু ভেজে নিতে হবে। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। নমস্কার বন্ধুরা, অনিস কিচেন থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো শসা দিয়ে কিভাবে চিংড়ি মাছ রান্না করতে হয়। আমি এখানে শসা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সাথে একটা পেঁপে নিয়েছি এবং এই দেখো চিংড়ি মাছ। এটা দিয়ে আমি আজকে আমার রেসিপিটা রান্না করব। তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটি। ধন্যবাদ। এখন মেন রান্নায় চলে যাব বন্ধুরা। এখন আমি পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দেব। অল্প একটু জিরা দিয়ে দিব। এখন মশলাটা দিয়ে দিব। আদা পেস্ট করা, আদা পেঁয়াজ পেস্ট করা এগুলো দিয়ে দিব। কাঁচামরিচও দিয়ে দিব। এখন একটু ভাজতে হবে, একটু কষিয়ে কষানো হয়ে গেছে। এখন সবজিটা ঢেলে দিব। একটু কষানো হয়ে গেলে এখন আমি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার পরে ঢেকে রান্না করব। এখন অল্প করে ঝোল দিয়ে দিব। দেখো বন্ধুরা কি সুন্দর কালার আসছে। হয়ে গেছে আমরা পেঁপে চিংড়ি রেসিপি। আমার পেঁপে চিংড়ি রেসিপি।